হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি অনুরাধা চলে এসেছি আবার একটা ছোট্ট গল্পর সাথে তোমাদের সঙ্গে দেখা করতে। ছেলেটা বেশ কিছুদিন ধরে বায়না করছে, মা একটু বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। কিন্তু যেহেতু চৈত্র মাস চলছে তাই বিরিয়ানিটা বাড়িতে বানাতে ইচ্ছে হলো না। সারা মাসে তো প্রায় বাড়িতে মাংস বন্ধ আছে, কেন আর একদিনের জন্য করব। মাঝে নেহাত বায়না করার জন্য একবার আমাদের পাশে তো বিখ্যাত এসএসপি আছে, ওখান থেকে একটু এনে দিয়েছিলাম ছেলের জন্য বিরিয়ানি। তাই তো সে ভাত খাওয়ার সময় বায়না করে, এটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো না। কিন্তু একটা কথা ঠিক, ও একটু বিরিয়ানি চালের ভাত, মানে যে ইন্ডিয়া গেট চালের যে ভাত, ওইটা করে দিলে ও একটু ঘি ডাল দিয়েও খেয়ে নিতে পারে। একটু পাঁপড় হালকা ভেজে দিলে ও কিন্তু খেয়ে নেয়। প্রায় দিন হলো এই এই পুরো মাসটা আমি এভাবেই ওকে খাওয়াচ্ছি। মাছটাও তো খুব একটা খায় না, তাই ওই ডাল, পাঁপড় ভাজা, ঘি আর ওই চালের ভাতটা করে দিলে ও খেয়ে নেয়। ছেলে আমার বলে, বিরিয়ানি না দিলে নেই, আবার তো ওই চালের ভাতটা আমাকে দাও, আমি ওইটা খাই। এতটাই ও ভালোবাসে বিরিয়ানি চাল, বিরিয়ানি বলতে পাগল। তাই ভাবলাম ছেলেটাকে তো রোজ দিন শুধু ভাত দিচ্ছি, আজকে একটু পোলাও বানিয়ে দিই। তাই হাতের কাছে গোবিন্দভোগ চাল ছিল না, ওই ওই চালটাই, ওই বিরিয়ানি চালটাই ছিল। এই চালটা দিয়ে আমি একটু পোলাও বানিয়ে ফেললাম। মানে এতটাই সে পছন্দ করে। পোলাও করেছি, শুধু তো পোলাও বানাইনি, ঘরের জন্য ভাতও করেছি। অবশ্যই বেশি করে পোলাও করেছিলাম সবার যাতে হয়, কিন্তু আমার কর্তা পোলাওর সঙ্গে মাংসটাই খুব ভালোবাসেন। তো যদি সে অন্যান্য মাছ টাছ দিয়ে পোলাও না খান, তাই আমি একটু ভাতও করেছিলাম, মাছের তরকারি, টুকিটাকি তরকারিও করেছিলাম। আর পোলাওর সাথে খাওয়ার জন্য ছানার ডালনা বানিয়েছিলাম। তাই এত কিছু করে উঠতে বেশ দেরি লেগে গেছিলো, বেশ সময় চলে গেছিলো জানলেন তো। যখন ছেলে দেখলো মা পোলাও বানাচ্ছে, বানাতে বানাতে তো মিনিমাম 10 বার খানি এসছে। পরে একবার আমি মাঝখানে বকেও দিয়েছিলাম, ও রাগ করেছিল, কারণ এত কিছু তো একা হাতে সামলাতে হয়। তাই হয়তো কখনো রেগে যাই, কাজ করতে করতে বকে দিই, কষ্ট পায় ছেলেটা। তারপর গিয়ে বললাম, বাবা পোলাওটা হয়ে গেছে। দিয়ে বললো, মা আমার কিছুই দরকার নেই, তরকারি দরকার নেই আমাকে, তুমি পোলাওটাই একটু দাও, পরে আবার তরকারির সঙ্গে খাবার। ঠিক আছে বাবা। দিয়ে তাকে বেড়ে দিতে সে বেশ খুশি হয়ে খেয়ে নিল পোলাও। তারপর আমি এই যে ছানা ডালনা বানালাম, কুমড়ো ফুলের বড়া করলাম, শাকের ভাজা করলাম, মাছের ভাজা করলাম। আর বিশেষ কিছু করেছিলাম না, যদি সাদা ভাতের সঙ্গে কেউ খায় তার জন্য। জানেন তো, আমি যে ছানার ডালনাটা করি একদম হালকাভাবে করি। এই যে ছানার জল ঝরিয়ে নিলাম, তারপর একটু হাতে ময়দা নিয়ে ছানাটাকে ভালো করে ঠাসিয়ে নিলাম, দিয়ে বল আকারে তৈরি করে ঝোলটা বানিয়ে নিলাম। অবশ্য কালকে একটু ছানাটা ঠাসানোটা ভালো হয়নি, আর একটু মেখে নিলে ছানার বলটা আরও সুন্দর হতো। যাই হোক, নামানোর আগে একটুখানি গরম মশলা, ঘি, একটুখানি কাসৌরি মেথি, হালকা একটু মিষ্টি, আমরা একটু তরকারিতে মিষ্টি ভালোবাসি, তাই হালকা একটু মিষ্টি দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম, বাবুকে খেতে দিয়ে দিলাম। ব্যাস এইটুকুই আজকে ভিডিও, আবার পরে দেখা হচ্ছে।